বাংলায় একটা প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমার ঠিক পেছনেই ওই যে ওইখানে ধান রোপণ করতেছে একদল কামলা মানুষ। দেখুন কতটা পরিশ্রম করতেছে ওনারা। অনেক শীত, প্রচুর শীত। এই বর্তার বিলে, এটা একটা বিল, এই বর্তার বিলে আইসা ওনারা এখানে ধান রোপণ করতেছে কামলা হিসাবে। তো আশেপাশে দেখুন একটু প্রচুর কুয়াশা, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমার এখান থেকে ওনাদেরকেই দেখা যাচ্ছে না, অল্প একটু জায়গা দূরে। তো আমি এখানে যাব, ওনাদের কাছ থেকে কিছু কথা জানতে চাইব। আপনারা সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো এটার মানে হচ্ছে যাদের পৌষ মাস তারা হচ্ছে বাড়িতে আরাম এসে থাকে, আর যাদের সর্বনাশ তারা দুঃখে কষ্টে কাটায় দিন। তো আমি এখানে তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি, উল্টাটা দেখতে পাচ্ছি। এখন পৌষ মাস, চতুর্দিকে কুয়াশা, আর বিলের মধ্যে ওনারা এখানে ক্ষেতের কাজে ক্ষেত রোপণ করতেছে। তো এখন তো পৌষ মাস চলতেছে, তো ওনাদের কিন্তু শান্তি নেই। চাচা মিয়া, কামলা কত কইরা এবং কত কামলায় কত কে? কত টাকা কামলা? 120 টাকা কামলা। মাথা ওলাই গেছে শীতে। 120 টাকা কামলা। 120 টাকা না 220 টাকা? 220 টাকা কামলা তো। সবাস কামলা হলো একে। যাক, সারাদিনে কতকের ক্ষেত লাগাইতে পারেন? আর আপনারা কতজন মানুষ? একটা লোকে 4 কামলা ক্ষেত লাগাইতে পারে। আপনারা কতজন আছেন এখানে? 7 জন। 18 জন। এখানে আছেন 7 জন না? এখানে 7 জন। আর আপনার দল 18 জন। 18 জন। বাকিরা কোথায়? বাকি গেছে খালিদ মিয়ার ক্ষেতে। অন্য ক্ষেতে? পুগনি কলেজ। জীবন যেখানে যেমন তেমন ভাবেই মানিয়ে নিতে হবে। এটাই প্রাকৃতিক নিয়ম, এটাই এই পৃথিবীর নিয়ম। দেখতে পাচ্ছেন আমার পেছনে ওনারা অনেক পরিশ্রম করে ধান রোপণ করতেছে। এখন প্রচুর শীত। আপনারা তো দেখলেন এতক্ষণ ওনাদের যে কথাবার্তা, ক্ষেতের বিষয়ে, যে কত টাকা কামলা ক্ষেত এবং কই কামলায় কত কের হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি বর্তার বিল থেকে আমি সোহেল হোসাইন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।